ইতিহাস এরকম যে 100 বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনেই কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় হয় না। এই দেশে মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে, আগামীতেও থাকবে। মুক্তিযুদ্ধ যেহেতু আপনি আনলেন এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গটাও আনতে চাই। বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে, অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে। সেই জন্যে মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা ওন করে, এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে, এবং আমি বলবো যে এখনো আছে। সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি, বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিসিয়ালি দেখেছি, সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে ৭১কে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল 2024-এর গণ অভ্যুত্থানকে, এবং ৭২-এর সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান। এই সময়ে এসে বিএনপি সরাসরিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং ৭১-এর পক্ষে এসে দাঁড়িয়েছে, ৭২-এর সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে। মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল, নাকি আড়াল করে রাখা হয়েছিল, নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি? মানে আপনি কি মনে করেন? এটা বিএনপির একটা নতুন রাজনীতি। রাজনীতির কথা আমি বলি আপনাকে। দেখেন, ৭২-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা ৭২-এর কেন, এটা আপনি বলেন। যেমন ওটা ৭২ সালের 16 ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে, এরপর একটা পর একটা পর একটা। প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে, কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে না। তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল ৫০ সংবিধান, এই সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না, এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি? যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না। বাকশাল কিন্তু ৭২-এর সংবিধানের আলোকে হয় নাই, নতুনভাবে ঠিক আছে জিনিসটা। কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধকে ডিফেম করতে চায়। সরাসরি অস্বীকার করার সাহস পায় না, কিন্তু ওটাকে ডিফেম করতে চায়। কারা চায় এটা? যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায়। এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান, এদের এই যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন কেন জানেন? কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না। এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি দেখেন, এটা বললাম তো, ৭২-এর সংবিধান আলোচনা করার দরকার নেই তোর ভাই। এখন তো ৭২ তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে,